আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ওযু করার সময় বা ওযু করার পরে হাঁটু থেকে কাপড় যদি উপরে চলে আসে তাহলে সেই ওযুটা কি ভঙ্গ হয়ে যাবে? বা ওযু করার পরে যদি নিজের বা অন্য কারো লজ্জা স্থান দেখেন তাহলে সেই ওযুর হুকুম কি হবে? এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের সমাজের মধ্যে অনেকগুলো মানুষের মধ্যে এই ধারণা আছে যে ওযু করার সময় বা ওযু করার পরে যদি কাপড় হাঁটু থেকে উপর চলে আসে তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। বা কোনো কোনো মানুষের এই ধারণা আসে যে ওযু করার পরে নিজের বা অন্য কারো অলজ্জ স্থান দেখলে ওযু ভঙ্গ হয়ে যাবে। এই ব্যাপারে শরীয়তের মাসলা হলো এটা যে যেই কারণে ওযু ভঙ্গ হয় ওইগুলো জিনিস যদি ওযু করার পরে পাওয়া যায় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর এই যেগুলো জিনিসে বলা হলো ওযু করার সময় বা পরে হাঁটু থেকে কাপড় যদি উপর সরে যায় বা ওযু করার পরে নিজের বা অন্য কারো লজ্জ স্থান দেখে নিলে ওযু চলে যাবে, এটা ওযু ভঙ্গ হওয়ার কারণ সমূহের অন্তর্ভুক্ত নয়। হাঁটু থেকে কাপড় উঠে গেল ওযু করার সময় হোক বা পরে হোক সে ওযু ভঙ্গ হবে না, বা ওযু করার পরে নিজের বা অন্য কারো লজ্জা স্থান দেখলে ওযু ভঙ্গ হবে না। এটা একটা মানুষের মধ্যে একটা প্রচলিত ভুল ধারণা। তবে কিন্তু বিনা কারণে নিজের সতর্কে মানুষের সামনে প্রকাশ্য করা এটা বিনা কারণে শরীয়তের মধ্যে হারাম ও নাজায়েজ ও গুনহার কাজ। যেমন একজন পুরুষের জন্য নাভ থেকে হাঁটুতে নিচ পর্যন্ত ঢাকাটা ফরজ। তো এই স্থানগুলো যদি বিনা কারণে যদি মানুষের সামনে প্রকাশ্যভাবে খুলে রাখে তাহলে কিন্তু এটা নাজায়েজ আর গুনহার কাজ, এটা হারাম, এটা করা যাবে না। তবে এই কারণে যে ওযু নষ্ট হয়ে যাবে, এই ওযু নষ্ট হবে না, ওযুর জায়গায় থাকবে। তবে এই জিনিসটা যদি বিনা কারণে কারো সামনে প্রকাশ্য করে এটা নাজায়েজ, হারাম, গুনহার কাজ।